নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পাঁপড়ের। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এই সময় কিন্তু দেখবে নানান রকমের পাঁপড় তৈরি করে সংরক্ষণ করে রাখে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ভাতের মাড়ের পাঁপড়। 1 কাপ ভাতের মাড় দিয়ে তৈরি করব 1 ঝুড়ি পাঁপড়। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই কী করে করছি। এখানে দেখো ভাতের মাড় নিয়েছি একটা বোলের মধ্যে। প্রথমে একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। ভাতের মাড়টা মাড় ঝাড়ার পরে যদি সেটা অনেকক্ষণ রেখে দেওয়া হয় দেখবে জমাট বেঁধে যায়। তো ভাতের মাড় ঝেড়ে আমি বলবো সঙ্গে সঙ্গে সেটা একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেবে। তারপরে ঠান্ডা করে নেওয়ার পরে দেখো আমি ওটা সাইডে রেখে তারপর এখানে আমি এই বাটি মেপেই কিন্তু নিচ্ছি। এই বাটি মেপেই 1.5 বাটি মতো প্রথমে ভাতের মাড়টা নিয়ে নিলাম। আর এখানে দেখো 1 কাপ মতো 1 বাটি মতো আছে ময়দা। তো এখানে আমি 4 চামচ মতো ময়দা অ্যাড করছি। 1.5 বাটি ভাতের মাড়ের সাথে প্রথমেই 4 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি ময়দা। পরিমাণ বুঝে দিতে হবে আস্তে আস্তে, একবারে হয়তো অনেকটা দেওয়া যাবে না। তো দেখো পরিমাণটা কিভাবে করতে হবে। বেশ ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। আর এইবার আমি একটা চামচের সাহায্যে তোমাদের দেখাচ্ছি ব্যাটারটা। আর চামচ দিয়েও প্রথমে এটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। নিচে যদি একটু হালকা দানা শক্ত ভাব থেকে থাকে তবে সেটা মিশে যাবে। আর চামচটা উল্টে নিলেই প্রথমে বুঝতে পারবে যে ব্যাটারটা ঠিকঠাকভাবে হয়েছে কি না, ঘন কিংবা পাতলা। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি নুন নিয়েছি। তো এখানে পরিমাণে একদমই কম দিতে হবে, স্বাদ অনুসারে দিতে হবে। আর অল্প দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর পরিমাণটা কিন্তু সেটাও কম। আর যেটা দিচ্ছি সেটা গোলমরিচ, 1 চামচ মতো গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা পরিমাণে অল্প দিলাম। বেশ ঝাল ঝাল একটু নোনতা নোনতা লাগবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে তোমাদের দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে, না ঘন না পাতলা, এই পর্যায়ে কিন্তু করতে হবে। একদম পাতলা হলে কিন্তু পাঁপড়টা ভালো হবে না। আর বেশি যদি ঘন করো তবে কিন্তু দেখবে পাঁপড়টা একদম মোটা হয়ে যাবে, শুকোতে চাইবে না, ভালো হবে না। দেখো এই যে হাতার পিছনে উল্টি দিলে যদি আঙ্গুল দিয়ে একটু এভাবে একটু দাগ দাও তাহলে বুঝতে পারবে যে ব্যাটারটার থিকনেসটা কতটা। একদম কিন্তু ঘনও নয় আর পাতলাও নয়। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর আমি পাঁপড়টা দেখো এই যে ছোট ছোট টিফিন বাটির এগুলো ঢাকনাগুলো, এই ঢাকনার মধ্যে আমি পাঁপড়গুলো করব। তো তোমাদের কাছে যদি এই রকম ঢাকনা থাকে তো ইজিলি আমি বলবো সবার কাছে এই টিফিন বাটি আছে। আর টিফিন বাটির এই ঢাকনাগুলো দিয়ে তোমরা করবে। আর যদি সেগুলো না থাকে তাহলে এই রকম স্টিলের ঢাকনা কিংবা অ্যালুমিনিয়ামের দেখবে ঢাকনাগুলো হয়, সেগুলোতেও কিন্তু করতে পারো। তো আমি এই 4টে প্লেটের মধ্যেই পাঁপড়গুলো তৈরি করব। এইবার প্লেটের মধ্যে অল্প অল্প তেল দিয়ে বেশ ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করলে কি হবে, ইজিলি কিন্তু পাঁপড়গুলো প্লেট থেকে উঠে আসবে। আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। তো প্রথমে 4টে প্লেটে তেল ব্রাশ করে নিলাম আর একটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, কেন কি যদি অতিরিক্ত তেলটা থেকে যায় তো সেটাতেও কিন্তু প্রবলেম, ঠিকঠাকভাবে পাঁপড়গুলো কিন্তু সেট হবে না, সেই জন্য। তো প্রত্যেকটা প্লেটেই আমি কাপড় দিয়ে মুছে দিলাম। এবার অল্প অল্প করে সেই ব্যাটারটা দিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কেন কি মোটা হলে পাঁপড়টা কিন্তু শুকোতে অনেকটা টাইম লাগবে। ওই জন্য অল্প অল্প দিতে হবে, পাঁপড়টা পাতলা করতে হবে। যত পাতলা করবে তত কিন্তু ভালো হবে। তো প্রত্যেকটা প্লেটের মধ্যে আমি পাঁপড়টা ব্যাটারটা আমি দিয়েছি প্লেটের মধ্যে। এইবার দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেট করে নিতে হবে। দেখো অতিরিক্ত তেল যদি সাইডে একটুও থেকে যায় তখন কিন্তু ব্যাটারটা দেখো প্লেটের মধ্যে কিন্তু লাগতে চাইছে না। তো এইভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরে দেখো ঠিকঠাকভাবে সেট করে নিতে হবে। তো একই রকমভাবে 4টে প্লেটে আমি প্রথমে ঘুরিয়ে নিচ্ছি। তো 4টে প্লেটে আমি ব্যাটার দিয়ে ঠিকঠাকভাবে সেট করে নিয়েছি। এবার দেখো কড়াইয়ে আমি জল বসিয়ে জল ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এখন আর ঢাকার কোনো দরকার নেই। এবার এর মধ্যে একটা একটা করে প্লেট দিতে হবে আর 15 থেকে 20 সেকেন্ড মতো এটা অপেক্ষা করতে হবে। খুব বেশি টাইম লাগে না, খুব ইজিলি কিন্তু এটা জমাট বেঁধে যাবে। দেখতেই পাচ্ছ, আমি তোমাদের একটা কাছ থেকে দেখাচ্ছি আঙুল দিয়ে, দেখো কত সহজে এটা জমাট বেঁধে গেছে। আর জমাট বাঁধার পর দেখবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এবার ওটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর বাদবাকি যে প্লেটগুলো ছিল একই রকমভাবে এটাকে দিয়ে সেই 15 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করে নিতে হবে। আর চাইলে আমি বলবো তোমরা এটা ঢেকেও করতে পারো, ঢেকে দিলে কি হবে, এটা ঘেমে যাবে। আর ঘেমে গেলে এর উপরে সেই জলটা পড়তে পারে, সেই জন্য আমি এটা ঢেকে করছি না। আর এটা ঢাকার কোনো দরকার নেই। তো একটা একটু করে দিতে হবে আর 15 সেকেন্ড জাস্ট একটু অপেক্ষা করো। তো একই রকমভাবে আমি 4টে প্লেটই একটু ভাপিয়ে নিচ্ছি। তো
তো 4টে প্লেটে আমি ভাপিয়ে নিয়েছি। এইবার প্লেটগুলোকে ঠান্ডা করতে হবে, আর এই কাজটা কিন্তু অনেকটা ধৈর্য সহকারে করতে হবে, খুব তাড়াহুড়ো করলে চলবে না। তো প্লেটটা প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপরে একটা ছুরি দিয়ে প্লেটের চারদিকটা একটু এইভাবে ছাড়িয়ে দিতে হবে। প্লেটের চারদিকে ছাড়িয়ে দিয়ে তারপরে ছুরির মাথা দিয়ে এক সাইডে একটু এভাবে উঠিয়ে দিতে হবে। এক সাইডে একটু উঠিয়ে দিয়ে তারপরে দেখো ইজিলি যদি এটা কিন্তু প্লেট থেকে বেরিয়ে আসবে। আমি তোমাদের একটা বের করে দেখাচ্ছি, দেখো কত ইজিলি প্লেট থেকে বেরিয়ে আসছে। কি দারুণ হয়েছে পাঁপড়গুলো, দেখো একদম পাতলাও নয় আর একদম মোটাও নয়, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর খুবই সহজ এটা, তবে একটু ধৈর্য সহকারে করতে হবে। এইবার একটা বড় পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে রাখলাম। একই রকমভাবে আমি আর একটা প্লেট থেকে তোমাদের বের করে দেখাচ্ছি। আর এইভাবে বাদবাকি যতগুলো ব্যাটার ছিল আমি এই প্লেটের মধ্যে মানে তেল ব্রাশ করে তারপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি সবগুলো কিন্তু এটাকে ভাপিয়ে নেব। তো প্রথমে আমি তোমাদের 4টেই প্লেট থেকে বের করে দেখাচ্ছি, দেখো। আর যদি আমি বলবো ছোট ছোট প্লেট হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, পাঁপড়গুলো ছোট ছোট হলে কিন্তু খুব ভালো হয়। প্রথমে একটু ছোট ছোট করে নেবে, কেন কি এটা তেলে দিলে কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যায়। তো সেই জন্য ছোট ছোট পাত্রে করলে বেশ ভালো হয়। তো আমি একই রকমভাবে 4টে বের করে নিলাম। আর এইবার এটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে। যদি রোদটা প্রচুর রোদ থাকে, মানে অনেক রোদ থাকে, তো এটা একদিনে হয়ে যাবে, আর নইলে একটু 2 দিন টাইম লাগবে। তো আমার কিন্তু শুকোতে এটা 2 দিন টাইম লেগেছে। আমি 2 দিন এটা শুকিয়ে নিয়েছি। আর শুকোনোর পরে দেখো কি দারুণ হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর কতটা কুড়মুড়ে ভাব একটা এসছে। তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা শক্ত হয়েছে। তো এইভাবে পাঁপড়টা তৈরি করে এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এটা অনেক দিন পর্যন্ত কিন্তু 1 বছর পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারো। তো শুকানোর পরে অবস্থাটা কি হয়েছে তোমাদের দেখো, একটা ভেঙে দেখালাম, কি দারুণ হয়েছে দেখো। চলো এবার কয়েকটা পাঁপড় তোমাদের ভেজে দেখাই। তো কড়াইয়ে পরিমাণ মতো দিয়েছি সাদা তেল, আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রাখতে হবে, আর একটা একটা করে দিতে হবে। আর দেখো কি দারুণ হচ্ছে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। সেই জন্য বলেছিলাম যখন তোমরা পাঁপড়টা বানাবে তখন যে প্লেটে বানাবে সেই প্লেটটা একটু ছোট হলে ভালো হয়, কেন কি পাঁপড়গুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর এটা ভাজা কিন্তু খুবই ইজি, আর এটা ভেজেও কিন্তু পাঁপড়গুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। তো এইভাবে আমি বেশ কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। চলো এবার একটা পাঁপড় তোমাদের ভেঙে দেখাচ্ছি, মানে পাঁপড়টা কতটা কুড়মুড়ে ভাব এসছে, কি দারুণ হয়েছে দেখো। আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই পাঁপড়গুলো একবার হলো বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।